গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। নতুন একটা দিন, নতুন একটা সুন্দর সকাল নিয়ে চলে এসেছি। তো দেখো আজকে না খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, জানো তো বন্ধুরা। 6:30টারও আগে ঘুম থেকে উঠেছি। এখন 6:30টারও আগে মানে এখন অনেকটাই সকাল কিন্তু। আর সকালবেলাটা প্রচুর কুয়াশা পড়ে আর বেশ ঠান্ডা ঠান্ডাও লাগে। তো তাড়াতাড়ি আজকে উঠে পড়লাম। উঠে পড়ে ওদিকে দেখছি সামনের উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেছে। এদিকে আমি পেছনের দিকের এই সামনেটা ঝাড় দিতে এসেছি। আর এদিকটা পাতা পড়ে থাকে, পাতা পড়ে নোংরা হয়ে থাকে। এদিকটা আমিই ঝাড় দিই বেশিরভাগটা। আমি বাড়ি না থাকলেও এই দিকটা পাতা পড়ে ভর্তিই হয়ে থাকে, কেউ ঝাড় দেওয়ার থাকে না। তো দেখো এদিকটা আগে ঝাড়ঝুড় দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি, তারপরে এখন বাদবাকি কাজগুলো করব। তোমরা কিন্তু ততক্ষণ অবধি ভিডিওটা সম্পূর্ণ দেখো, ঠিক আছে? গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো এখন বাজে তোমার 6:30 পুরো। তো 6:30টারও আগে আজকে ঘুম থেকে উঠে পড়েছি। তো চলো এখন একজনা এসে যাওয়ার কারণে ইন্ট্রোটা পুরোটা শেষ করতে পারলাম না। তো দেখো চলে এসেছি। কালকে যেহেতু রান্না করেছিলাম, এখানে উনুনটা একদম লেপে পুছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে এখন। আর ওদিকে নোংরাগুলো না পরিষ্কার করাই হচ্ছে না, দেখতে না খুবই বাজে লাগে। কি বলো তো, রান্না করি তো এখানেই আলুর চোকলা, তারপরে চোচা মোচা সব কিছু, তারপরে ডিমের খোলা বলো, প্যাকেট বলো, সমস্ত কিছু কাছে বলে ওখানেই ফেলে দেওয়া হয়। আর পেছনে তো জানলা আছে, দেখতেই পাও, ঘরের জানলা দিয়ে প্যাকেট ম্যাকেট হ্যাড্ডা ব্যাড্ডা অনেক কিছু ফেলা হয়। তার জন্য সমস্ত কিছু নোংরা আবর্জনা সব ওদিকে চলে যায়, মানে ঝাড় দিয়ে ওদিকে দিয়ে দিই। অনেক দিন ধরে ভাবছি যে জড়ো করে আগুন ধরিয়ে পুড়িয়ে দেবো, তাহলে ওই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে আর দেখতেও ভালো লাগবে। কিন্তু করব করে না করাই হচ্ছে না। ওদিকে আমি রান্নার জায়গাটা ভালো করে লেপে পুছে পরিষ্কার করে রেখে আসলাম। এদিকে আমি বাসন মাজার জন্য চলে এসেছি এখানটায়। আজকে কলপারে বাসন মাজছি না, দেখতে পাচ্ছ জায়গাটা চেঞ্জ হয়েছে। কলপারে আমার শাশুড়ি মা বাসন কোসন মাজছে, আর আমি এখানে হাঁড়িকুড়ি নিয়ে এখানে বাসন মাজতে বসে পড়েছি। কি বলো তো, উনি মাজছে, এখনও হাঁড়ি কড়াই অনেক কিছু মাজবে, ততক্ষণ অবধি তো আমি বসে থাকতে পারি না, তাই না বন্ধুরা বলো? তো তার জন্য আমি এই সাইডটাই করে নিয়ে মাজছি। আর জানো তো, বাসন মাজার সাবানটা না শেষ হয়ে গেছে, তার জন্য উনুন থেকে ছাই তুলে নিয়ে আসলাম। আর সেই ছাই দিয়ে আমি বাসন মাজছি। আর ছাই দিয়ে বাসন মাজলে কিন্তু দারুণ পরিষ্কার হয় এই ছাইগুলো দিয়ে। ঘুঁটোর ছাই দিয়ে, এই ছাই দিয়ে একটুখানি সার্ফ যদি মিশিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু আরও ভালো হয়। আর জানো তো বন্ধুরা, বেশিরভাগ ফোন দেখি আমি, মানে ফোনে ভিডিও করি, সবসময় ফোনে কাজ করতে হয়, তো তার জন্য জানো তো চোখটা খুব ব্যথা ব্যথা করে, মাথা যন্ত্রণা করছে ইদানিং, খুবই মাথা ধরছে, মানে কোনো কারণ নেই অকারণ নেই, হট করে মাথা ধরছে আমার। জানি না ভিডিও কতদিন অবধি করতে পারবো, মানে ফোনের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারছি না। তো এই অবস্থায় অত বেশি ফোন দেখাটা উচিত না, কিন্তু কি করব বলো, ভিডিও করাটাই তো আমার কাজ। তো এটাই করার চেষ্টা করি। এখন থেকে ভাবছি যে ডেলি ডেলি ভিডিও না দিলে কেমন হয়, তোমরা একটু প্লিজ কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো বাসন কোসন মাজা হয়ে গেল, বাসন কোসনগুলো এখানে উপর করে রেখে দিলাম। এখন সাবান দিয়ে ভালো করে হাতটা ধুয়ে নেব, তারপরে গিয়ে তোমার ব্রাশ ট্রাশ করবো। আর হ্যাঁ, এদিকে দেখো হাঁড়িটা পুরো কালো হয়ে গেছে। এই হাঁড়িটাই করে আমার শাশুড়ি মা রান্না করেছিল, আমি বাড়ি ছিলাম না তখন। কি করব বলো, এই হাঁড়িটাই কালিটার না তোলা যাচ্ছে না। তো কি আর করা যাবে, এই কালির ওপর দিয়ে আমি মাটি দিয়ে নিলাম। আমার পক্ষে এত মানে এঁটে যাওয়া কালি তোলাটা সম্ভব না। আমি যেদিনকে রান্না করি, আমি হাঁড়ি কুড়ি মাজলেও মানে এর থেকেও ভালো পরিষ্কার করি, মানে পরিষ্কার হয়ে যায় আমার, মানে ডোলে আমি তুলি। তো কী আর করা যাবে, উনুনে যেহেতু রান্না করছি, তো মাটি তো দিতেই হবে। আর মাটি না দিলে কি বলো তো, এমনি রান্না করলে না আরও বেশি কালি 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 হয়ে যাবে, আর কালিটা না এঁটে ধরবে হাঁড়িতে। তার জন্য হাঁড়িতে মাটি দিয়ে নিলাম। এরই মধ্যে কাজ শেষ না হতে হতে আর একটা কাজে লেগে পড়ি। কি বলো তো, দেখো জল চলে এসছে, এখন বাসি নাইটিটা চেঞ্জ করে নিলাম। এখন হচ্ছে বাসি নাইটিটা চেঞ্জ করে এখন ধুয়ে মেলে দেবো। আর তারপরে জল ভরতে হবে, কলসিতে বালতিতে করে জল ভরতে হবে। তাও তো আমার বোতলে জল ভরা নেই, কারণ হচ্ছে কেনা জল খাই।
তার জন্য বোতলে জল আর ভরতে হয় না। আর জানো তো সকালবেলাটা খুব মানে কেমন যেন গা পাক দেয়, বমি বমি ভাব আসে। আবারও ডাক্তার দেখাতে হবে। 5 মাসে মাত্র একবার ডাক্তার দেখিয়েছি। আমি মনে হয় এইরকম পেশেন্ট আছি, এরকম মানুষ আছি প্রেগনেন্ট অবস্থায় যে নিজের কেয়ার করি না, নিজের ট্রিটমেন্ট নিই না। কী যে হবে আমার ভগবান জানে। কি বলো তো, সব কিছু করতে গেলেই না মানির প্রয়োজন হয়, ঠিক আছে? মানিটা থাকলে পরে সবসময় মানে মাসে মাসেই ডাক্তার দেখানো যায়। বুঝতেই পারছো একা সংসারে এরকম হয়ই। তো সবসময় সব কিছু ভেবে চিন্তে চলার চেষ্টা করি। আর এবার ভাবছি কি আমি আর হসপিটালে ভর্তি হব না, জানো তো? যত কষ্টই হোক, টাকা ধার করেও যদি হয় আমি হসপিটালে আর যাব না। আমি নার্সিংহোমে যাওয়ার চেষ্টা করব। কারণ হসপিটালে গিয়ে আমি অরিত্রির বেলায় যে ভোগান্তি হয়েছে আমার, আমি চাই না যে সেটা এবারটাও হোক আমার। আমি চাই ভবিষ্যতে যা হবে যা হচ্ছে তা যেন সব কিছু ভালোই মিটে যায়, ভালোই হয়। তোমরা শুধু আমার পাশে থাকবে, ভগবানের কাছে এটুকুই বলবো, তোমরা যেন আমার পাশে থাকবে। তোমরা আমার সাথ ছেড়ে চলে যেও না প্লিজ। তোমরা যারা আমাকে ভালোবাসো আমি জানি তোমরা আমার সাথ কখনো ছাড়বে না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি এবার আর হসপিটালে যাব না। হসপিটালে গিয়ে আর একবার আমি খুব ভুগেছি, সত্যি বলছি বন্ধুরা। আর হসপিটালে গিয়ে এখানে ওখানে মানে ওরকম ডেলিভারি হচ্ছে, সরাসরি দেখা যায় তো, ওগুলো দেখে না আরও বেশি টেনশন হয়, ভয়ে আতঙ্ক হয়ে পড়ি। ওগুলো মানে হসপিটালে ঢুকলেই ওগুলো দেখা যায়, তো তার জন্য আরও বেশি ভয় লাগে, টেনশন লাগে। মানে হাত পা ছেড়ে আসে ওসব দেখলে পারে, মানে প্রেশার হাই হয়ে যায়, মানে কেমন যেন হয়ে যায়, অন্যরকম একটা হয়ে যায়। তো তার জন্য আর এবার মানে ভেবেছি, অরিত্রীর পাপাকে বলেছি, অরিত্রীর পাপাও বলেছে এবার যদি ধার করেও হয় তাও হসপিটালে তোমাকে নিয়ে যাব না, নার্সিংহোমে নিয়ে যাব। আর এদিকে আমার মা আছে, আমার মা কিছুটা হেল্প করবে। তো একা একা তো আর অরিত্রীর পাপা পারবে না। আর তার জন্য তোমাদেরকে বলছি প্লিজ তোমরা আমার পাশে থেকো। অরিত্রী ঘুম থেকে উঠে পড়লো, অরিত্রীর পাপা অরিত্রীকে সোয়েটার টোয়েটারগুলো পরিয়ে দিল। আর এই দেখো আমি বিছানাটা গুছিয়ে নিতে চলে এসেছি। আর অরিত্রী তো ছোটো, জানো তো বন্ধুরা, ঘুমায় তো এদিকে ওদিকে পা ছড়াছড়ি করে, তার জন্য মাঝখানে একটা কোলবালিশ দিয়ে রাখি। আর মাঝখানে যদি একটা কোলবালিশ দিই তাহলে কি হয় বলো তো, আবার জায়গাই হয় না। আর আমার না একটু বেশি জায়গা লাগে এদিকে ওদিকে নড়াচড়া করতে না, মানে একটু বেশি জায়গা লাগে। তো গরমকালে যেহেতু আরিত্রির ভাই বোনও হবে, তখন ওই ঘরটাতে চলে যেতে হবে। তো ওই ঘরটাতে ভাবছি আর একটুখানি চৌকি বাড়াতে হবে, না হলে কিন্তু আমাদের 4 জনের হবে না, ঠিক আছে? তো এই দেখো কতগুলো লঙ্কা শুকিয়ে গেছিলো, তো ওই লঙ্কাগুলো শুকনো বীজগুলো আমি নিয়ে এসে এই যে সকালবেলাটাই করে প্রত্যেকটা টবের গোড়া দিয়ে মাটি দিয়ে ছিটিয়ে দিচ্ছি, যাতে এইগুলো থেকে চারা গাছ হয় আর লঙ্কার গাছ বেরোয়। আর এই লঙ্কার বীজগুলো আমি কোথা থেকে নিয়ে এসেছিলাম জানো? আমি আমার ননদের বাড়িতে গেছিলাম একবার না, অনেক দিনই হয়ে গেল, অনেক কবারই গেছি, প্রায় 1 বছর হতে আসলো গেছিলাম। তো ননদের বাড়ি থেকে না কতগুলো নিয়ে এসেছিলাম, মানে 10-12টা কি 15টা হবে এরকম লঙ্কা নিয়ে এসেছিলাম। তো সেই এই লঙ্কাগুলো না হেভি ঝাল। তো এই দেখো একটা সেদিনকে বাবার বাড়ি থেকে আসার সময় হাটের থেকে 3টে ফুল গাছ কিনে নিয়ে এসেছিলাম। তো 2টো ফুল গাছ অরিত্রীর পাপা লাগিয়ে দিয়েছে, আর একটা লাগানো হয়েছিল না, তো সেই ফুল গাছটা আমি লাগিয়ে দিলাম। আর এদিকে তার অরিত্রীর তো পড়া আছে, রবিবার সকালবেলাটাই পড়া আছে। তো অরিত্রীকে তাড়াতাড়ি করে আমি খেতে দিয়ে দিচ্ছি, মানে কমপ্ল্যানটা কতদিন যে খাই না, বাপের বাড়ি আসার পর থেকে এই যে ফার্স্ট ওকে কমপ্ল্যান গুলে দিচ্ছি। বাপের বাড়িতে বললাম যে চলো নিয়ে চলো দিদুন বাড়িতে, ও কিছুতেই কমপ্ল্যানের ওটা নিল না। তার জন্য প্রতিদিনই ম্যাগি খেত, তোমরা দেখতে বাপের বাড়ি থাকতে। তো কমপ্ল্যানটা দিলাম, ও খেলো, খেয়ে পড়তে এখনও যায়নি, খেতে দিয়ে আমি চলে এসেছি। মানে এদিকে আমি চা বসিয়েছিলাম, তো ওকে খেতে দিয়ে আমি এদিকে চা বসাতে চলে এসেছি। আর ওদিকে অরিত্রীর পাপা একটা টুল বানাচ্ছে, জানো তো? টুলটা কিসের কারণে বানাচ্ছে তোমাদেরকে পরের ভিডিওতে জানাবো, ঠিক আছে? তো চলো চাটা করে ফেলি, চাটা করে একটু চা দিয়ে বিস্কুট দিয়ে খেয়ে মাইন্ডটা ফ্রেশ করে নিই, মানে মাথাটা ঠিক করে নিই, তারপরে আবার তোমাদের সামনে আসবো।
তো দেখো বন্ধুরা, ওদিকে চাটা খাওয়া দাওয়া করলাম, করে এখন অরিত্রীকে আমি স্কুলে দিতে যাব। ঠিক আছে, অরিত্রী দেখো একদম রেডি সেডি হয়ে, তো ওকে এই বছরই ওর যারা যারা বান্ধবী যার যারা ওর সাথে পড়তো, তো তারা সবাই ধরো 2-1 মাসের বড় কি 3 মাসের বড় কি 6 মাসের বড়, তো তারা না সবাই বড় স্কুলে ভর্তি হয়ে গেছে। আমার মেয়ে না খুব জেদ করছে জানো তো, যে মা আমি কবে বড় স্কুলে ভর্তি হব। আমার মেয়ের তো এখনও 5 বছর পূর্ণই হয়নি, এখনও 2 মাস বাকি আছে। তো এই 2 মাসের জন্য হয়তো ওকে নেবে না বড় স্কুলে। দিদিমণির কাছে শুনেছিলাম, বলেছিল যে সামনে বছর নেবে। তো দেখা যাক, আর একবার শুনবো কি বলে। তো দেখো বাড়ি আসলাম, এসে এই যে ভাত বসিয়ে দিয়েছি। তো আজকেও রান্না করব মসুরির ডাল। ঠিক আছে, মসুরির ডাল টমেটো দিয়ে রান্না করব। আর দেখা যাক কী কী করা যায়, আলু টালু ভাজবো। তো এখন তোমার 9:45 মতন বেজে গেছে। তো অরিত্রীর পাপা তো আবার খেয়ে যাবে, তার জন্য ভাতে একটা আলু সেদ্ধ দিয়ে দেব। আর দেখো ডালের কোটোটা ভাতে দিলাম, আবার একটা আলু দিলাম জন্য ভাতের হাঁড়িটা একদম কত ভর্তি হয়ে গেছে। একদম জলটা এবার একটুখানি তুলে নিলাম। তো আলু সেদ্ধ মাখবার জন্য 2টো শুকনো লঙ্কা ভেজে নিলাম, আর এদিকে এখন আলু ভাজাটা বসাবো। আর জানো তো বন্ধুরা, আলু ভাজা দিয়ে ভাত খেতে বেশ ভালোই লাগে। আলু আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভাজলে পারে না, বেশ ভালো লাগে খেতে। বাপের বাড়ির সুখটা একটু অন্যরকম, তাই না, প্রত্যেকটা মেয়েদের। আর শ্বশুর বাড়িতে এই দেখো এসে পড়েছি, আবারও সেই জীবন যুদ্ধে জড়িয়ে পড়েছি। সেই লড়াই, সেই কাজকর্ম, সেই রান্নাবান্না, সেই খেতে দেওয়া, সেই বাচ্চা সামলানো, স্বামীকে টাইম মতন খেতে দেওয়া, সব কিছুই নিয়ে এই যে সংসার। আর বাপের বাড়িতে ছিলাম বেশ কতদিন, ভালোই ছিলাম। কি আর করা যাবে, সারা জীবন তো আর বাপের বাড়িতে থাকার জন্য মেয়েদের বিয়ে হয় না, তাই না। তো এদিকে দেখো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। অরিত্রীর পাপাকে আলু সেদ্ধ দিয়ে আর আলু ভাজা দিয়ে ভাত দিয়ে দিয়েছি, পরে ডাল নেবে। তো বন্ধুরা, এইমাত্র খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, এখন যাচ্ছি দুধ নিতে। ঘোষ চলে এসছে, তো দুধ নেব, আর 500 দুধ নেব আজকেও। আমি একদিন পর পর দুধ নিই, 500 করে দুধ নিই, তাহলে মেয়ে খায় আমি খাই, তাহলে হয়ে যায়।
বন্ধুরা দেখো এখানে আমি 500 গ্রাম মতন দুধ নিয়ে নিয়েছি। আর হচ্ছে দেখো গ্যাস বাঁচানোর জন্য সহজ একটা উপায় বের করে নিয়েছি। এইমাত্র রান্নাবান্না করে উঠলাম, তো কেটলিতে করে দুধ ছেঁকে এই দেখো উনুনের ভেতরে এখন বসিয়ে দেব। বেশ ওমে ওমে আস্তে আস্তে দুধটা গরম হয়ে যাবে। আর খুব সুন্দর এই দুধগুলো না খেতে ভীষণ ভালো লাগে, কারণ উনুনে বসিয়ে দুধ জাল হলে সেই দুধগুলো পুরো লাল টকটক করে আর ভীষণ ভালো লাগে খেতে, একটু মিষ্টি মিষ্টি টাইপের লাগে আর সর পড়ে যায় ওপর থেকে, খুবই ভালো লাগে। তো দেখো ওদিকে সব কাজকর্ম সেরে চলে এসেছি। তো বন্ধুরা দেখো অরিত্রীর খেলার জন্য আমি উনুন বানিয়ে দিচ্ছি, আর এই উনুনটা পুরোটা মিনি ব্লগে তোমাদের দেব কিভাবে বানালাম, ঠিক আছে? একদম সেম আমার যেরকম উনুন বানিয়েছিলাম একদম ওরকম ভাবে বানাচ্ছি। অরিত্রীর খেলা করার উনুন, তাই তো? কি রান্না করবা? মাংস। বন্ধুরা দেখো উনুন পুরো কমপ্লিট করে ফেলেছি। এই দেখো কড়াই, এই দেখো হাঁড়ি। তো উনুনটা শুকাবে, তারপরে অরিত্রী রান্না করবে। এখন দেখো তোমার বিকেল হয়ে গেছে, অরিত্রীকে চুল টুল বেঁধে দিয়েছি, ও এখন যাচ্ছে পড়তে। ওর কিছুতেই 2 কাঁধে ব্যাগ নিতে চায় না, ঠিক আছে? বড় মানুষের মতন ভাব মারে। তো দেখো বারবার বলছি যে 2 কাঁধে নাও 2 কাঁধে নাও, ও 1 কাঁধে নিয়ে চলে যাচ্ছে। তো এখন ওকে চলো পড়তে দিয়ে আসে। আর বিকেলবেলার আকাশটা দেখো খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে এক রাশ তুলো 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 ভাব। বিকেলবেলায় সন্ধ্যার দিকে হঠাৎ করে মুরগির ঘরে এসেছি। অনেক দিন ডিম আমি নিজে হাতে তুলি না, বাপের বাড়ি ছিলাম তো এতদিন, তো আজকে চলে এসছে। এই দেখো ডিম তুলতে কি আনন্দ যে লাগছে। 3টে মুরগি ডিম দিয়েছে। আর একটা মুরগির না তাওয়া চলে এসছে, ওকে তো এখন শীতকালে তাওয়া দেওয়া যাবে না। আর অরিত্রীর পাপা দেখো এখানে টুল বানাচ্ছে, ঠিক আছে? এই টুলটা কিসের জন্য বানাচ্ছে, কেন বানাচ্ছে তোমাদের কালকের ভিডিওতে বলবো, ঠিক আছে? আজকে আর বললাম না। তো অরিত্রীর পাপা কাঠমিস্ত্রির কাজ